Welcome to online class for the Government Pilot Model School and College. আজকের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগেই ন্যারেশন সম্পর্কে জেনেছো। আজকে তোমাদের পরবর্তী পাঠের ন্যারেশনের যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে আমি আলোচনা করব। তাই তোমরা একটু ভালো করে দেখবে এবং এটি তোমরা অনুধাবন করবে এবং বাসায় একটু প্র্যাকটিস করবে। প্রথমেই তোমরা লক্ষ্য রাখো ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন তোমরা কিভাবে করবা। আমরা এর আগে প্রেজেন্ট এবং পাস্ট সম্পর্কে আমি কথা বলেছিলাম। তো এখন তোমাদের যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সম্বন্ধে কথা বলছি। এখন তোমাদের পাস্ট সম্পর্কে কথা বলবো। ন্যারেশন রিপোর্টিং ভার্ব যখন পাস্ট ফর্ম হয়ে যায় তখন এই যে রিপোর্টিং স্পিচটা আছে এটা টেন্সের পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশনের দিক লক্ষ্য রাখলে তোমরা বুঝতে পারবা যে হি সেড টু মি ইউ আর মাই ব্রাদার। এখানে অবজেক্ট রয়েছে। অবজেক্ট যখন থাকবে তখন সেইটের পরিবর্তে টোল্ড ব্যবহার করাই উত্তম। এবং একটি দিক মনে রাখবা, যদি সেইটের পরে এই টু মি না থেকে একটা নাউন যদি থাকতো তাহলে এই জায়গায় সেট ব্যবহার করা চলবে না, সেখানে তোমাকে অবশ্যই টোল ব্যবহার করতে হবে। তাই অবজেক্ট থাকলে তোমরা টোল ব্যবহার করবা। হি টোল্ড টু মি এবং টোল্ড এর পরে টু বসে না। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠে দিতে হবে। দ্যাট এটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই দ্যাটকে কানেক্টিভ দ্যাট বলা হয়। এরপরে আমরা রিপোর্টিভ সেন্টেন্স করব। ইউ সেকেন্ড পারসন, এই যে সেকেন্ড অবজেক্ট আছে, যেহেতু এটা সাবজেক্ট, এই সেকেন্ড অবজেক্টের সাবজেক্ট আসবে, অর্থাৎ ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড কর্তা, মি মানে কর্তা মানে আই হয়ে যাবে, কারণ যেহেতু এটা সাবজেক্ট রয়েছে। তাহলে এবং এই টেন্সটার পরিবর্তন করতে হবে। আই ওয়াজ, যেহেতু ইউ আর আছে তাহলে আই ওয়াজ মাই ফার্স্ট পারসন, ফার্স্ট কর্তাকে ধরবে। যেহেতু এটা পজিটিভ তাহলে হির পজিটিভ ইজ ব্রাদার। এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হবে। এরপরে চলে যাব আমরা ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনে আমরা দ্যাট ব্যবহার করছি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনে আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। ইফ ইফ কোথায় ব্যবহার করব? যখন আমরা দেখব যে শুধু অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে বসে যে সেন্টেন্সগুলো ইন্ট্রোগেটিভ হয় সেই সেন্টেন্সগুলোতেই শুধু ইফ ব্যবহার করতে হবে। আর একটি কথা, যে আমরা কখনো WH কোশ্চেন কথা বলি। এই WH কোশ্চেনটা অনেক বইয়েও দেখা যায় WH। আসলেই এই WH কোশ্চেন বলতে এটা ইন্ট্রোগেটিভ প্রনাউন এবং ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে। যেমন হু, হুইজ, হোয়াট, হোম, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই জায়গাগুলো থেকে ইন্ট্রোগেটিভ প্রনাউন এবং ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব থেকে এই জিনিসগুলো রয়েছে। যার কারণে WH বলো আর ইন্ট্রোগেটিভ প্রনাউন এবং ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বই বলো না কেন, এবং যদি এই WH কোশ্চেন দ্বারা তোমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে এই WH কোশ্চেনই দ্বারা তোমার ইনভার্টেড কমা উঠে দিতে হবে। যেমন এখানে যদি আমরা হোয়েন পাই, হোয়েন, তাহলে হোয়েন দ্বারাই ইনভার্টেড কমা উঠে দিতে হবে। তাহলে এখন একটু লক্ষ্য রাখো, তাহলে বুঝতে পারবা। হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলল, ডিড ইউ
রাইট ইট। তুমি কি লিখেছিলে? এই বাক্যটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখানে আরেকটু কথা বলে রাখি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সেইটের পরিবর্তে টোল্ড ব্যবহার করছি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সেইটের পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব। এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। আস্কড ব্যবহার করব এবং এই আস্কের পরে টু বসে না, আস্কের পরে টু বসে না, হি আস্কড মি। এবং এখানে ইফ দ্বারা ইনভার্টেড কমা উঠে চলে গেল। ইফ যখনই আমরা বসালাম এবং ইফ দ্বারা ইনভার্টেড কমা উঠে চলে গেল এবং এই বাক্যটা আছে ইন্ট্রোগেটিভ, এই বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে, এই বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে এবং টেন্সের পরিবর্তন করতে হবে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, এইটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট ইউ সেম পারসন সেম কর্তা, যেহেতু সেম কর্তা মি আছে তাহলে এখানে সাবজেক্ট আই, যেহেতু পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট করতে হবে। হ্যাড রিটেন ইট। এইভাবে আমরা যে সমস্ত অক্সিলারি ভাব সাবজেক্টের সামনে বসে ইন্ট্রোডিউস করা হয় সেই অক্সিলারি ভাবগুলো ইফ দ্বারা আমরা ন্যারেশন করতে পারব। এরপরে চলে আসি যেটা ডাব্লিউএস কোশ্চেন, যেটা ইন্ট্রোগেটিভ প্রনাউন এবং ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, সেই সমস্ত ন্যারেশনগুলো কীভাবে করবা তাহলে এখানে একটু লক্ষ্য রাখো। যেমন হি সেড টু মি, হি সেড টু মি, সে আমাকে বলল কখন তুমি ইহা পাইয়াছি। When did you get it? এখানে when দ্বারা তোমার সেন্টেন্সটি তৈরি হয়েছে এবং এটা এই যে whenটা দেখতে পাচ্ছ এটা ইন্ট্রোগেটিভ প্রনাউন, একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রনাউন, একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। তাহলে এই হোয়েন কিন্তু ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পাবা। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব যখন অ্যাডভার্বে যাওয়া ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বে এই হোয়েন কথাটা পাওয়া যাবে। কখন, কোথায়, কীভাবে, কেন, এই হোয়েন শব্দটা অ্যাডভার্বে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। এবং এই হোয়েন দ্বারা যখন শুরু হয়ে যাবে তখন এই ডাব্লিউএস যেটা আমরা বলতেছি সেই ডাব্লিউএস দ্বারাই ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। তাহলে লক্ষ্য রাখো আর মি আস্কড করে টু বসে না, এখানে হোয়েন দ্বারা আমরা ইনভার্টেড কমা তুলে দিলাম এবং এখানে বাক্যটি পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড অবজেক্ট, মানে যেহেতু এটা সাবজেক্ট তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। হোয়েন আই হ্যাড গট ইট। এইভাবে তোমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা। এরপরে চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশন করার আগে আমাদেরকে বুঝতে হবে যে ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স যে ন্যারেশনটি রয়েছে এই ন্যারেশনের কি কি বোঝায়। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনে যখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, তার মানে অর্ডার, অর্ডার, অ্যাডভাইস, আদেশ, উপদেশ, অনুরোধ, রিকোয়েস্টেড, আর নিষেধ। এই নিষেধ, এই সমস্ত জিনিস ওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে যে কোন সেন্টেন্সটি আমাদের অর্ডার অথবা কমান্ডেড। সাধারণ যদি বাহিনীর লোক যদি এখানে কথা বলে তাহলে সেখানে কমান্ডেড ব্যবহার করতে হবে, আর না হলে আমরা অর্ডার ব্যবহার করব। উপদেশ বোঝালে আমরা অ্যাডভাইস ব্যবহার করব, আর
অনুরোধ যদি আমাদের কাছে আসে তাহলে রিকোয়েস্টে, আর নিষেধ বোঝালে আমরা ফরম্যাট ব্যবহার করতে হবে। এখন তোমরা সেন্টেন্সগুলোর দিকে লক্ষ্য রাখো। He said to me, সে আমাকে বলল, give me a pen. এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলার আগে আমি একটু কথা বলি যে গিভ যখন শুধু ভার্ব সামনে থাকে সেটাকে আমরা কিন্তু আসলে টেল ইম্পারেটিভ করি, টেল ইম্পারেটিভ করি। আরেকটি আছে লেট, শুধু লেট দ্বারাই থাকবে, যেমন লেট মি গো, লেট মি সে। এই ধরনের বাক্যগুলোকে আমরা শুধু লেট ইম্পারেটিভ যদি চিহ্নিত করি, শুধু লেট। আরেকটা আছে লেটাস ইম্পারেটিভ, এটা প্রস্তাবমূলক বাক্য। এইভাবে আমরা ইম্পারেটিভ যদি সেন্টেন্সগুলোকে আমরা একটু চিহ্নিত করি তাহলে কিন্তু সহজেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পারব। যেহেতু বাক্যটা আমরা টেন ইম্পারেটিভ, এই টেন ইম্পারেটিভটা এই কারণে বলা হয় যে এই সেন্টেন্সটা কিন্তু একজন একজনকে বলে, তখনই কিন্তু আমরা এই সাধারণত টেন ইম্পারেটিভ, এবং যে সেন্টেন্সটির সামনে সবসময় শুধু ভার্ব দিয়ে তৈরি হয়। তাহলে দেখো, গিভ মি এ পেন, এইটা ন্যারেশন করবো। এখানে গিভ আমাকে একটি কলম দাও, এখানে অনুরোধ করছি, যার কারণে স্টেটের পরিবর্তে আমরা রিকোয়েস্টেড বসাবো। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের একটি জিনিস মনে রাখতে হবে যে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড এই সমস্ত ওয়ার্ডের পরে টু বসে না, যার কারণে এই রিকোয়েস্টেড মি। এখানে তোমাদের একটি জিনিস মনে রাখতে হবে, এখানে দ্যাট টু দ্বারা ইনভার্টেড কমা দিতে হবে। যেমন আগের সেন্টেন্সে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করছি, পরের সেন্টেন্সে ইফ বা ডাবলএস কোশ্চেন ব্যবহার করেছি। এখানে কিন্তু টু দ্বারা ইনভার্টেড কমা দিতে হবে, এবং টু এর পরে শুধু ভার্ব বসে, টু এর পরে শুধু ভার্ব বসবে। টু গিভ মি ফার্স্ট পারসন ফার্স্ট অফ দ্য পেন। এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা করতে পারব। লেটের ক্ষেত্রে লেট যখন থাকবে তখন শুধু দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠিয়ে দেবে। লেট যখন থাকবে, লেটের ক্ষেত্রে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হইবে। আর লেটাস যখন থাকবে, লেটাসের সময় দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হইবে। এখানে শুধু তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে যে লেটের ক্ষেত্রে যখন দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে তখন সাবজেক্টের পরে, কর্তার পরে মাইট ব্যবহার করতে, মে, মাইট বি অ্যালাউড দ্বারা লিখতে হইতে, তোমরা মাইট ব্যবহার করবা। শুধু লেটের ক্ষেত্রে মাইট ব্যবহার করবা, লেটের ক্ষেত্রে। আর লেটার যখন থাকবে তখন দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হইবে। তবে এখানে শুধু মনে রাখবা, লেটাসের ক্ষেত্রে তোমার কর্তার পরে শুড ব্যবহার করতে হবে। কর্তার ক্ষেত্রে, লেটাসের ক্ষেত্রে শুড ব্যবহার করতে হবে। লেটাসের ক্ষেত্রে দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হইবে, এবং লেটাস যখন থাকবে তখন মনে রাখবা সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হবে। এবং একটি জিনিস মনে রাখবা যে রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে আদেশ, উপদেশ, অনুপ্রোধ, নিষেধ বোঝায়, সেটা টেলের ক্ষেত্রে যেমন লেটের ক্ষেত্রেও তেমন। শুধু লেটার যখন থাকবে তখন শুধু সেইডের পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্টেড ব্যবহার করবে। প্রপোজ অথবা সাজেস্টেড ব্যবহার করবে। এইভাবে তোমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বুঝতে পারবা। এখন আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু কথা বলবো। অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স
অবজেক্টিভ সেন্টেন্সের এক মে এবং লং দিয়ে আমরা বুঝতে পারি যে মে এবং লং কথাটা কিন্তু অবজেক্টিভ সেন্টেন্সে থাকবে এবং এটা আশীর্বাদমূলক বাক্য, যার কারণে রিপোর্টিং ভার্ব সেইডের পরিবর্তে আমরা কী ব্যবহার করব, উইশড ব্যবহার করব এবং প্রেড ব্যবহার করব, উইশড ব্যবহার করব এবং প্রেড ব্যবহার করব। যেমন একটি সেন্টেন্স তোমরা লক্ষ্য রাখো, হি সেড টু মি, সে আমাকে বলল, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ। এই বাক্যটি অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স সেইডের পরিবর্তে আমরা উইশড ব্যবহার করব এবং প্রেড ব্যবহার করব। যখন ইচ্ছা বোঝাবে তখন আমরা উইশড ব্যবহার করব, প্রার্থনা বোঝালে আমরা প্রেড ব্যবহার করব। মে আল্লাহ হেল্প, আল্লাহ আমাদের তোমাকে সাহায্য করবে। যখনই এখানে আল্লাহ এবং গড যদি থাকে তাহলে তোমরা সরাসরি প্রেডে ব্যবহার করবা, আর বাকি সেন্টেন্সে তোমরা উইশ ব্যবহার করবা, তাহলেই অবজেক্টিভ সেন্টেন্স তোমাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে। তাহলে দেখো, হি প্রেড, প্রেডের পরে টু বসে না। যদি এখানে অবজেক্টিভ প্রনাউন হয়ে থাকে তাহলে এটা আমরা সবসময় বাদ দিয়ে দিতে পারি, আর যদি আমরা এটা ব্যবহারও করি তাহলে কিন্তু আমাদেরকে এখানে ফর ব্যবহার করতে হবে, কারণ টু ব্যবহার যদি আমরা করি তাহলে কিন্তু সে আমাকে বলেছিল, আর এখানে বলা হবে সে আমাকেই প্রার্থনা করেছিল যদি আমরা টু ব্যবহার করি। এই কারণেই আমরা অবজেক্টিভ সেন্টেন্সের অবজেক্টটাকে এটা সচরাচর বাদ দিতে বলি, কারণ যদি প্রনাউন হয়ে থাকে। এখন দেখো, এখানেই তোমাদের দ্যাট দ্বারা ইনভার্টেড কমা দিয়ে দ্যাট, পরবর্তী বাক্য অ্যাসাইড করতে হবে এবং টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে আল্লাহ মেয়েটা মাইট পাস্ট ফর্ম হয়ে গেল, এবং কোয়েন মি শ্যারন পুরুর মাস, এই মডাল অনুযায়ী এগুলোর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। হেল্প ইউ সেম পার্সন সেম বক্তা। আমরা এই প্রেডের পরে যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটি কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম, কারণ এই অবজেক্টটি কিন্তু আবার আমরা সেন্টেন্স মধ্যে আমার এই পরবর্তী সেন্টেন্সে পেয়ে যাবো, যার কারণে এই অবজেক্টটা আমরা বাদ দিতে পারি। তবে নাউন যদি হয়ে থাকে তার নাউনের ক্ষেত্রে সেটা বাদ দেওয়া যাবে না, সেখানে ফর, প্রেডের পরে ফর ব্যবহার করে তারপরে আমরা নাউন লিখব। এইভাবে তোমরা অবজেক্টিভ সেন্টেন্স করতে পারবো। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এক্সক্লেম চিহ্ন দেখতে পাবো। এখানে সেইডের পরিবর্তে শুধু একটি মনে রাখবা, এখানে আমরা আনন্দমূলক বাক্য পাবো, দুঃখমূলক বাক্য পাবো। আনন্দ যদি বোঝায় তাহলে সচরাচর আমরা লিখব এক্সক্লেম উইথ জয়। দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো, অথবা ক্রাইড আউট ইন জয়, অথবা ক্রাইড আউট ইন সরো। অথবা ক্রাইড আউট ইন জয় আমরা এখানেও ব্যবহার করতে পারি। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুধু মনে রাখবা, এখানেও কিন্তু দ্যাট দ্বারা ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হইবে, এবং পিছনের বাক্যটি যে আছে এই বাক্যটিকে অ্যাসাইড করতে হবে, প্লাস এখানেও টেন্সের পরিবর্তন করতে হবে। যেমন একটি বাক্য দেখো, হি সেড, সে বলল, হি সেড টু মি, what a beautiful
flower it is। এই বাক্যটি তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে বাক্যটিতে আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে। কারণ এক্সক্লেমেশন সেন্টেন্সে যেমন আমরা হাউ বা ভার্ব দিয়ে শুরু হয় সেই জিনিসগুলো লক্ষ্য রাখবো। পাশাপাশি ইন্টারজেকশন রয়েছে, সেই ইন্টারজেকশনগুলো কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করে। যেমন এলাস, ব্রেভো, হুররা, ও, আ, ফাই। যেমন ও, আ আমরা কখনো কোনো পড়ে গেলেও আমরা ও বলতে পারি, অথবা আমরা একটা সুন্দর জিনিস দেখলেও ও বলতে পারি। সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে সেন্টেন্সের দিক দিয়ে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেখানে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয় লিখবা, আর দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো কথাটা লিখবা। তাহলে হি এখানে বাক্যটিতে দেখো হি এক্সক্লেম উইথ জয় টু মি। দ্যাট দ্বারা ইনভার্ট কমোডি চলে গেল। এখানে বাক্যটা সবসময় হাউ বা ভার্ব দিয়ে যখন বাক্যটা শুরু হয় তখন সাবজেক্ট বা পিছনে বসে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেহেতু প্রেজেন্ট, সেহেতু এটাকে আমরা পাস করব। দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এখানে শুধু একটু জিনিস লক্ষ্য রাখতে হবে যে হাউ বা ভার্বকে এখানে ভেরি ভেরি মাস গ্রেটলি তার অর্থের ভাব প্রকাশ করতে হবে। এই দিকটি তোমরা বাসায় ভালোভাবে একটু প্র্যাকটিস করবা। এক্সারসাইজগুলো একটু ভালো করে লক্ষ্য রাখলে আমার মনে হয় ন্যারেশন তোমাদের কাছে একটা ভালো একটা পর্যায়ে আসবে। যে তোমরা ভালো থাকো এই আশা রেখে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।